नमस्कार बंधुरा आमी शिवानी आशा करब आपनारा सबाई भालो आछेन। आज आमार यूट्यूब चैनल शिवानी रान्नाघरेर तरफ थेके आपनादेर साथे शेयर करब हाथ झाड़ा पिठे किभाबे बानाते होबे। तो हाथ झाड़ा पिठे बानानोर जोन्नो एखाने आमी 3 हाता चालेर गुঁড়ো निয়েছি। আর শুরু করার আগে বন্ধুদেরকে একটা কথা বলে দিই, আমার লক্ষ্মী সোনা বন্ধু সেগুলো হলো যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন, সেই সব সোনা বন্ধুদেরকে বলছি আপনারা প্লিজ এই কাজটা করবেন না। যাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে থাকবেন, কিন্তু আনসাবস্ক্রাইব করবেন না, না হলে করবেন না, কিন্তু এই কাজটা কখনো করবেন না। আমি এখানে অনেক বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি এবং তাদের ভিডিওগুলো আমি প্রত্যেক দিনই দেখি, কিন্তু আমার এখানে অনেক বন্ধুরা আছে, কমসে কম আমি 100 জনকে সাবস্ক্রাইব করে রেখেছি, তার মধ্যে আমার ভিডিওগুলো 15 জন মতন লাইক করে, কিন্তু বাকি কেউ করে না। ঠিক আছে, তো এইটা করবেন না। আমি যেভাবে সবার সাথে যে ব্যবহারটা করছি আপনারা চেষ্টা করবেন সেইভাবে করার। জলটা পুরো ফুটন্ত জল, এই জলটা দিয়ে আমি চালের গুঁড়োটা ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়োর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। এবার এই জলটা দিয়ে আমি চালের গুঁড়োটা ভালো করে ফেটে নেব। আর এখানে ফুটন্ত জল দিচ্ছি কেন জানেন? এখনকার চালের গুঁড়ো আঠালো ভাতটা নেই, এটা তো ঢেকিতে ভানানো, এটা মেশিনে ভানানো। তো এই ফুটন্ত গরম জল দিলে তাহলে ব্যাটারটা ভালোভাবে হবে আর চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে একদম গলে যাবে। ব্যাটারটা দেখেন কতটা ঘন হয়েছে, কিন্তু এত ঘন থাকলে হাত ঝাড়া পিঠে হবে না, এটা আরো পাতলা করতে হবে। ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি, আর দেখেন ফুটন্ত গরম জল দিয়েছি, সেই কারণে খুব সুন্দর চালের গুঁড়োটা গলে গেছে এবং ভালো মিল খেয়ে গেছে। ঠিক এরকম হবে। এবারে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু আমি আগে থেকে বন্ধুদের কাছে বলে দিচ্ছি, আমি নন স্টিকার কড়াইতে কখনো আমি হাত ঝাড়া পিঠে করিনি, সিলভার কড়াইতে করেছি। এবছর আমি চেষ্টা করে দেবো নন স্টিকার কড়াইতে হাত ঝাড়া পিঠে কেমন হয়। কড়াইটা হালকা গরম হয়ে গেছে, তো আমি এখানে একটু তেল ব্রাশ করে দেবো। এবারে দেখেন চালের গুঁড়ির মধ্যে এই গলাটার মধ্যে হাতটা এইভাবে চোবাতে হবে, আর এইভাবে এবার আমি চেষ্টা করছি তোলার। প্রথমটা একটু এদিক ওদিক হতে পারে, তো বন্ধুদেরকে আমি দেখিয়ে দিই, ছিঁড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? এইভাবে যদি আপনারা করেন তো দারুণ লাগবে খেতে। আবারও ওই একই ভাবে আমি বানাবো। কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন হয়েছে আমার এই হাত ঝাড়া পিঠেটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে বন্ধুদেরকে বলে দিই যে এই পিঠে আপনারা কি দিয়ে খাবেন। এই পিঠেটা আপনারা দেখেন কষা মাংস দিয়ে কিংবা যে কোনো আলুর দম দিয়ে কিংবা এই নুনের গুড় দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুব স্বাদ।